কিন্তু ভাই এটা কি পেরা খেলাম আমি, ও আল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপ ইউ গাইজ আর ওয়েল। অ্যাট লিস্ট অনেক 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 বছর পর আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ে। খুলনা থেকে রাত 4:38 আমরা আমাদের বাসার সামনে থেকে রওনা হয়েছি, যদিও বাসার ভিতরটায় ক্যামেরা অন করতে পারি নাই। এবার আসতেছে দৌলতপুর থেকে সৌরভ। আমরা ও আসলে গল্লামারি থেকে বিসমিল্লাহ বলে আমাদের মেইন রাইড শুরু করবো। আর এমনি আমাদের সাথে আছে, প্রথমে আছে হান্টার সৌরভ, এফজেড পরাগ, পিছনে আছে কেপিআর আহনাফ, আর আমি আছি কেপিটি খালিদ, এবং রিক্সার রাশেদ আসতেছে। জন্য আমরা আপাতত এই জায়গাটা ওর জন্য ওয়েট করবো 2-4-5 মিনিট। বিসমিল্লাহি সাখাল্লানা হাযা আমা কুন্না লা মুকরিনিন। হে আল্লাহ, সবার দিন ভালো করো, আমার দিনও ভালো করো। আনা প্রাণ দাও। অফিসিয়ালি আমাদের রাইড শুরু হলো। হ্যাঁ, আমরা এই যে খুলনা ইউনিভার্সিটি ক্রস করতেছি, সামনে জিরো পয়েন্ট থেকে আমরা বামে রূপসা ব্রিজের দিকে চলে যাব আর কি। আমরা রূপসা ব্রিজে চলে আসছি। প্রত্যেকবার ট্যুরে যাওয়ার সময় এই রূপসা ব্রিজটা যখন ক্রস করি তখন একটা অন্যরকম ভালো লাগা আবার খারাপ লাগা কাজ করে। ভালো লাগাটা এই জন্য যে আমরা কোথাও যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, আর খারাপ লাগাটা হচ্ছে পরিবার থেকে দূরে যাচ্ছি যার কারণে। তো আপনারা আমাদের জন্য দোয়া করেন যেন আমরা সেফলি যেতে পারি, আমরা আমাদের মন মতো এক্সপ্লোর করতে পারি, আবার যেন সেফলি ফেরত আসতে পারি। ওকে, যে সামনে টোল প্লাজা ক্রস করার পরে আমরা ওপেন হাইওয়েতে চলে যাব। অবশেষে রূপসা ব্রিজের টোল দিয়ে আমরা হচ্ছিল টোলের পাশেই দাঁড়াইছি। এদিকে হচ্ছিল আপনার ওপেন হাইওয়ে। সো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি। আনাপ, লাইটটা অফ করে পার্কিং অন করো। আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি যে আমাদের সাথে আজকে এরা কে কে যাচ্ছে। দিস ইজ কেপিটি, মাইসেলফ খালিদ বিন আকরাম যাচ্ছি কেপিটি নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছিল জিক্সার 150, এবং এইটা রাইডার হচ্ছিল জিক্সার রাশেদ। এটা হচ্ছে হান্টার সৌরভের। দেন এফজেড হচ্ছে পরাগের, দ্য মাইটি এফজেড ভি2। আর এটা হচ্ছিল আহনাফের কেপিআর। আর আহনাফ আমাদের সাথে এই প্রথম যাচ্ছে। সো সবাই স্পেশালি আহনাফের জন্য দোয়া করেন যেন আমরা ওরা সেফলি নিয়ে যেয়ে সেফলি আবার ফেরত নিয়ে আসতে পারি। এক লাইন দিয়ে আমরা 5টা বাইক যাচ্ছি। এই গোপালগঞ্জের মোল্লারহাটের কাছাকাছি এখন আমরা ফকিরহাট ক্রস করে ফেলছি। আমাদের প্রথম যে আমরা স্টপের কথা চিন্তা করছি সেটা হচ্ছিল ভাটিয়া পড়ার পরে সাম্পানে। বাইকে একটা সমস্যা হয়েছিল। আমার বাইকের ফিউজ মেবি লুজ কানেকশন হয়ে পড়ছিল, টোটাল বাইকের পাওয়ার চলে গেছিলো। পরে আমাদের প্রায় আধা ঘন্টার মতো আমরা একটা ব্রেক নিলাম। ব্রেক নিয়ে পরাগের মেকানিজমে বাইক আবার জিন্দা হয়ে গেছে।
আর জিন্দা হয়ে বলতেছে যে টাইগার আভি জিন্দা হয়। আমরা এই যে রওনা দিলাম, আবার গোপালগঞ্জের ভিতরে চলে আসছিলাম হাইওয়ে দিয়ে। ওরা এখনো স্টার্ট দিতে পারে নাই। কিন্তু ভাই এটা কি পেরা খেলাম আমি, ও আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আর কাউরে এরকম পেড়া দিও না আল্লাহ আমাদের। আমরা যেন যাক যাক, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। মানে একটা ব্রেক নিয়েছিলাম, এখন সাম্পান থেকে আমরা বেরোয় যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমরা মোটামুটি সবাই রেডি, খালি আমার হ্যান্ড গ্লোভস পরতে বাকি আছে। আমরা চলো 5টার সময় রওনা দিয়েছিলাম, 3 ঘন্টা। অবশেষে আমরা এক্সপ্রেসওয়েতে ঢুকে গেলাম। এখন এই যে যাচ্ছি, বাম পাশে। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের একমাত্র 350 সিসি ইনি এসে সবসময় আগাই থাকতেছে। এই প্রথম এক্সপ্রেসওয়েতে আন্ডার 80, এখন চালাচ্ছি 78। পুরো রাস্তা এই 80-র ভিতরে চালাইতে হবে, এবং যদি এর এক স্পিডে বেশি হয় হয়তো বা ভিডিও মামলা আমার বাসায় চলে যাবে। সরকার একটা দারুণ উদ্যোগ নিছে এই লাস্ট কিছুদিন ধরে, যার কারণে এই রোডে আপনার হচ্ছিল স্পিড লিমিটটা হওয়ার কারণে সবাই সেফলি রাইড করতেছে। সরি, ইটস ট্রু যে আমি নিজেও এই রোডে কখনো এত কম স্পিডে বাইক চালাই নাই। আমার মিনিমাম স্পিড থাকতো 100-110 ক্রুজিং স্পিড, আর ম্যাক্সের কথা তো বাদই দিলাম। বাট এই প্রথমে 80 স্পিডে টানা ক্রুজ করতেছি। একটু বোরিং লাগতেছে, হালকা ঘুম ঘুম আসতেছে। ভাবলাম যে ক্যামেরাটা খুলি, আপনাদের সাথে একটু কথা বলি, আপনাদের সাথে শেয়ার করি ফিলিংসটা। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখন পর্যন্ত। ট্যুর মানে রাইডটা খুবই ভালো ছিল। শুধুমাত্র গোপালগঞ্জ ক্রস করার পর আমার বাইকের ফিউজটা মেবি নড়ে গেছিলো। টোটাল বাইক চলতে চলতে অফ হয়ে গেল। মানে আমি লিটারালি ভয় পেয়ে গেছিলাম যে কি করব। প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে বাইকটা ফিক্স করতে। আলহামদুলিল্লাহ এখন বাইক খুব ভালোই চলতেছে, বাইকের কোনো ঝামেলা হচ্ছে না। এই যে নিয়ম আমাদের আছে, আমাদের রাস্তা আমাদের আছে, কিন্তু নিয়ম মানার মতো লোক নাই। এখন যে দিছে, মানে উঠে গেছে, উঠে যাওয়ার পরে যা সে সিগন্যাল দিছে। আরে আল্লাহ, আমরা পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি, হয়তো বা আর 7-10-12 কিলোমিটার পর হচ্ছে পদ্মা সেতু। দেখতে দেখতে পদ্মা সেতুর টোলে চলে আসলাম। এখন এখানে আমরা হচ্ছিল মোটরসাইকেল লেনে দিয়ে যাচ্ছি। সামনে একটু রাশ আছে, সিরিয়াল মেনটেন করে আমরা সবাই হচ্ছিল টোলের পেমেন্ট ক্লিয়ার করব। চলো 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 চলো। আমাদের দক্ষিণাঞ্চলের আবেগ পদ্মা সেতুর উপরে। আমরা এখন পদ্মা সেতুর উপরে পদ্মা নদী ক্রস করব। একটা সময় ছিল আমরা ঢাকা যেতে আমাদের পাক্কা একদিন লাগতো। রাত 12টার সময় এসে লাইনে ফেরির জন্য সিরিয়ালে দাঁড়াইছি, আর সকাল 12টায় যায় যে সেই সিরিয়াল পাইছি। আলহামদুলিল্লাহ এখন কয়েক মিনিটের মাধ্যমে আমরা পদ্মা ব্রিজটা ক্রস করে যাব।
সুবহানাল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুমি আমাকে আরো একবার বাইক নিয়ে পদ্মা ব্রিজ পার হওয়ার সুযোগ করে দিয়েছো। পদ্মা ব্রিজের একদম মানে পদ্মা নদীর একদম মিডল বরাবর একদম ছোট একটা দ্বীপের মতো একটা চর হয়েছে। আসলে অন্যরকম লাগতেছে। আমরা যাচ্ছি, আর এখন আমার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছিল আজকে সন্ধ্যার ভিতর খাগড়াছড়ি পৌঁছানো। তা এখন বাজে অলমোস্ট 9:15। দেখা গেল যে 9:30টার ভিতর যদি আমরা চিটাগাং হাইওয়েতে থাকতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে আমরা আমাদের যে টাইম, এই টাইমের ভিতর খাগড়াছড়ি পৌঁছে যাবো ইনশাল্লাহ। এই প্রথম অল্প স্পিডে গাড়ি চালায় হাঁপাই গেছি। না রে ভাই, এই প্রথম এত অল্প স্পিডে বাইক চালায় হাঁপাই গেছি, মানে বোরিং এ ছোট হাঁপাই গেছি। যাও, আচ্ছা এই জায়গায় কতক্ষণে ব্রেক দিবা? ওকে 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 ওকে। আমরা তাহলে এখানে 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, এরপর আমরা ডাইরেক্ট ঢাকা ঢুকে যাবো ইনশাল্লাহ।